আমাদের মান্যবর বেগম লক্ষণ সেন যখন ঢুকবেন, সেটা সীমান্ত দিয়ে হোক আর বিমানবন্দর থেকে হোক, ওনাকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে তুলে ওনাকে আমরা লাল গালিচায় এনে সোহরাওয়ার্দী উদ্যানে এই আইসিটি ভবনের সামনে ওনাকে আমরা সম্বর্ধনা দেব। এবং এটার জন্য পুরো রাষ্ট্র প্রস্তুত আছে, আমরা প্রস্তুত আছি। এবং ডিসেম্বর কিন্তু আত্মসমর্পণের জন্য ঐতিহাসিক মাস। আমি এটাও বলেছি উনি যেন 16ই ডিসেম্বর আসেন, তাহলে একসাথে আমরা বিজয় দিবস পালন করব এবং উনি আত্মসমর্পণ করবেন। আর সারেন্ডার সেরিমনিটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। আইসিটি ট্রাইব্যুনালটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেশি দূরে না, খুবই কাছে। প্রয়োজনে ওই দিনকার এই ট্রাইব্যুনালটাকে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা হবে এবং সেখানে 1400 শহীদ পরিবারের সামনে হাজার হাজার গণ অভ্যুত্থানের আহত অন্ধ যে তরুণ তরুণীরা আছেন তাদের সামনে তাকে আমরা ওয়েলকাম করব লাল গালিচা দিয়ে। এবং এই লাল গালিচা একদম কাশিমপুর কেরানীগঞ্জ পর্যন্ত চলবে, যেখানে যেখানে সাফ সুতা করে এখনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। হঠাৎ সায়েন্স ল্যাবে ছাত্ররা স্লোগান দিচ্ছিল, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। স্লোগানে সায়েন্স ল্যাব অবরোধ করেছে ছাত্ররা, প্রসঙ্গত শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ঘিরে। এবং বৌরি আবহাওয়ার কারণে এই পরীক্ষা বন্ধ করা উচিত ছিল অনেকেই বলেছে। এ বিষয়ে আপনার মত কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের প্রধানতম কাজ হচ্ছে নাগরিকদেরকে দেখভাল করা। এখন একজন মন্ত্রীকে বিবেচনায় নিতে হবে যে এই যে 12.5 লক্ষ 13 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক পরিবেশ থাকার কথা, যেন সে খুবই নিশ্চিন্ত মনে পরীক্ষার হলে যেতে পারে, পরীক্ষা দিতে পারে, সেটা নিশ্চিত করা। তো সেই নিশ্চিত করার জায়গা থেকে যদি দেখি যে আমাদের প্রায় 3-4টা বিভাগের অনেকগুলো জেলা প্লাবিত হয়ে গেছে এবং এই জেলাগুলো প্লাবিত হবার সময় তো এমন হয় নাই যে যেখানে যেখানে যেই বাড়িতে ইন্টার পরীক্ষার্থী আছে ওই বাড়িতে পানি উঠবে না, ওই বাড়ির সামনে পানি উঠবে না, অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডুববে না, ব্যাপারটা কিন্তু তা না। বরং হিস্টোরিক্যালি দেখবেন সকল সময় আমাদের দুর্যোগের সময় পুনর্বাসন কেন্দ্রগুলোকে হিসেবে কিন্তু স্কুল কলেজগুলোকেই ব্যবহার করা হয়। গবাদি পশু নিয়ে এলাকার মানুষরা দেখবেন সাইক্লোন, জলোচ্ছ্বাস সব কিছুর সময় সব কিছু নিয়ে কিন্তু স্কুল কলেজে ওঠে। তাহলে ওখানে তো যেটাকে আপনি পুনর্বাসন অ্যারেঞ্জ করবেন, ডিজাস্টারে তো লক্ষ লক্ষ মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন না আপনি ছেলেমেয়েদের পরীক্ষা নেবেন? ছেলেমেয়েরা সেখানে যাবে কিভাবে? ইভেন শহরে ধরেন, ঢাকা শহরে গত কয়েকদিনে কি অবস্থা হয়েছে, প্রায় প্রত্যেকটা রাস্তা ঘন্টার পর ঘন্টা ডুবেছিল, রিক্সা নাই, গাড়ি নাই, আপনি কিভাবে যাবে মানুষগুলো, তাদের অবস্থাটা কি? অথবা আপনারা এমপি মন্ত্রীরা যে মহল্লায় থাকেন সেখানে হয়তো পানি ওঠে না, সেখানে বিদ্যুৎ যায় না, সেখানে গ্যাসের সংকট হয় না, সেখানে রাস্তায় ট্রাফিক হয় না, সেখানে নিরাপত্তা ব্যবস্থা ভিন্ন রকম। এটাই কি সবার জন্য? সবাই কি এই বাস্তবতায় বাস করেন? তাহলে আজকের এই পরীক্ষার সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে সরকার সিরিয়াসলি ভুল অঙ্ক করেছে। কারণ আবহাওয়ার যে ফোরকাস্ট সিস্টেম আছে, আপনি কিন্তু জানবেন যে আপনার ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টির সম্ভাবনাটা 2, 4, 5 দিন 10 দিন আগে থেকে জানা যায় যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন জেলার পর জেলা প্লাবিত হয়ে যাচ্ছে, পাহাড়ি ঢল আসতেছে, বন্যা হচ্ছে, চিটাগং, কক্সবাজার ডুবে গেছে, সিলেট ডুবে গেছে। তো সার্টেনলি আপনাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে ছেলেমেয়েদের কী হবে। তাহলে অ্যাটলিস্ট আপনি যেখানে অ্যাফেক্টেড সেখানে ছেলেমেয়েদের ব্যাপারে সিদ্ধান্ত নেন, অথবা যেখানে যদি আপনি করতে না পারেন পুরোটা মিলে সিদ্ধান্ত নেন। যেহেতু চট্টগ্রাম, ঢাকা শহর, বড় বড় শহরগুলো তলায় গেছে জলাবদ্ধতায়, এবং এইটা না করতে পেরে যেটা হয়েছে, এই 12 লক্ষ শিক্ষার্থী, তাদের পরিবার, ভাই বোন সবাই কিন্তু এই সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। এবং এই দেখেন, এই ছেলেমেয়েদের শুধু পরীক্ষা দেওয়ার প্রশ্ন না, অনেক ছেলেমেয়েরা তো পরীক্ষাটা সেন্টারে ঢুকতেও পারে না এই বৃষ্টির কারণে, তাদেরকে পর্যন্ত ওই সেন্টার কর্তৃপক্ষ সেটা বিবেচনা করে নাই। অনেকের রেজাল্ট খারাপ হবে, প্রত্যাশিত ফল হবে না, এবং প্রত্যাশিত ফল না হলে দেখবেন ইন্টার পরীক্ষা তো তাকে আগামী বছর আবার মেডিকেল, বুয়েট, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাহলে এই নাম্বারের একটা অংশ কিন্তু সেখানে যোগ হবে। তাহলে সব মিলিয়ে কিন্তু এটা রেগুলার একটা ক্লাসের মানে ফাইনাল পরীক্ষার মতো না। অতএব এই বাস্তবতা আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় খুব সিরিয়াসলি মিসক্যালকুলেট করেছেন এবং শিক্ষার্থীদের
মানে লক্ষ লক্ষ শিক্ষার্থীর মানে জীবন ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে। যদিও তারা পরীক্ষা স্থগিত করেন নাই, কিন্তু আমরা দাবি করব এই ক্ষতিটা কিভাবে পোষায় নেওয়া যায়। আমরা শিক্ষকদের ইন্টারভিউ দেখেছি, পরীক্ষার আগে আপনার এই যে খাতা টাতাগুলো প্রশ্নপত্র নিয়ে যাওয়া, এই পর্যন্ত কোমর পর্যন্ত মহিলারা ভিজে গেছে, টিচার যারা পরীক্ষার গার্ডের দায়িত্ব পালন করবেন। তারপরে হচ্ছে পরীক্ষার পরে এই খাতাগুলো নিয়ে নিয়ে আবার কাঁধে করে করে রিক্সায় ভ্যানে করে করে আবার বোর্ডে গিয়ে পৌঁছায় দেওয়া। এবং আমি নিজে শিক্ষকদেরকে চিনি, যারা খাতা কাটবেন তাদেরতে কিন্তু পরের দিনই আবার খাতা বোর্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়। তাদের কি কষ্ট করে আপনার এই সিএনজির উপরে রেখে আবার শীট দিয়ে ঢেকে তারপর তাদেরকে আনতে হয়েছে। এবং শিক্ষকরা প্রচণ্ড বিরক্ত বোধ করছেন যে কীরকম বাস্তবতায় একটা খাতার একটা পৃষ্ঠা যদি পানিতে ভিজে যায়, ছিঁড়ে যায়, এটার গ্যারান্টি কে দেবে? ওই ছেলেমেয়েটার ভবিষ্যতের নিশ্চয়তা কে দেবে? অর্থাৎ এই বিষয়গুলোকে আশ্বস্ত করবার একটা সিরিয়াস দায়িত্ব সরকারের আছে। সরকার, শিক্ষাবিদ, বাবা মা, শিক্ষক, ছাত্রছাত্রীদের সাথে কোনো না কোনো ফর্মে আলোচনা করা দরকার, যে যারা আশঙ্কিত বোধ করছেন তাদেরকে আশ্বস্ত করা দরকার, যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদেরকে আশ্বস্ত করা যে সে কিভাবে তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে, সেজন্য ভবিষ্যতে কোনোভাবে কেরিয়ারে, ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনোভাবে ক্ষতির শিকার না হয়। শেখ হাসিনা দলবল নিয়ে ফিরতে চাচ্ছে, আপনারা তাকে কিভাবে স্বাগত জানাবেন? আমরা ইতিমধ্যে আপনার শাহবাগের সকল ফুলের দোকানে ফুল অর্ডার করেছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে সব ফুল কোনো মানুষের কাছে কেনাবেচা করা হবে না। এইটা শুধুমাত্র রাখা হবে হচ্ছে যারা আমরা গণ অভ্যুত্থানের সময় রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, আমাদের তরুণদেরকে আমরা সংগঠিত করেছি, সকল তরুণীদের হাতে এই ফুল থাকবে। আমাদের মান্যবর বেগম লক্ষণ সেন যখন ঢুকবেন, সেটা সীমান্ত দিয়ে হোক আর বিমানবন্দর থেকে হোক, ওনাকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে তুলে ওনাকে আমরা লাল গালিচায় এনে সোহরাওয়ার্দী উদ্যানে এই আইসিটি ভবনের সামনে ওনাকে আমরা সম্বর্ধনা দেব। এবং এটার জন্য পুরো রাষ্ট্র প্রস্তুত আছে, আমরা প্রস্তুত আছি। এবং ডিসেম্বর কিন্তু আত্মসমর্পণের জন্য ঐতিহাসিক মাস। আমি এটাও বলেছি উনি যেন 16ই ডিসেম্বর আসেন, তাহলে একসাথে আমরা বিজয় দিবস পালন করব এবং উনি আত্মসমর্পণ করবেন। আর সারেন্ডার সেরিমনিটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। আইসিটি ট্রাইব্যুনালটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেশি দূরে না, খুবই কাছে। প্রয়োজনে ওই দিনকার এই ট্রাইব্যুনালটাকে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা হবে এবং সেখানে 1400 শহীদ পরিবারের সামনে হাজার হাজার গণ অভ্যুত্থানের আহত অন্ধ যে তরুণ তরুণীরা আছেন তাদের সামনে তাকে আমরা ওয়েলকাম করব লাল গালিচা দিয়ে। এবং এই লাল গালিচা একদম কাশিমপুর কেরানীগঞ্জ পর্যন্ত চলবে, যেখানে যেখানে সাফ সুতা করে এখনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অতএব তাকে ওয়েলকাম করবার জন্য পুরো জাতি প্রস্তুত। আপনি বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশে আসবার আপনার 1000 বার অধিকার আছে। সরকারকে বলবো পাসপোর্ট না থাকলে আপনি ট্রাভেল ডকুমেন্টে অ্যারেঞ্জ করেন এবং চাইলে আপনি আরও আগেও আসতে পারেন। আগস্ট শোকের মাস, আপনি শোক পালন করতে আসেন, 15 তারিখে চলে আসেন। আপনি এসে শোক করলেন, দোয়া মোনাজাত করলেন এবং একসাথে 2টা শোক জাতি পালন করলো, যে আপনার বাবার মৃত্যু আর হচ্ছে আপনার আত্মসমর্পণ। 2টা শোক আমরা জাতীয়ভাবে পালন করলাম, কোনো সমস্যা নেই। মোস্ট ওয়েলকাম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.